আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করি কালোজাম মিষ্টি আর কি, কীভাবে কালোজাম মিষ্টি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে বানাবেন সেটাই আর কি। তো তার জন্য প্রথমে আমি নিচে একটা ছাঁকনির উপরে নিয়ে নেব হচ্ছে হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। তারপরে এখানে এর মধ্যে দিয়ে দিম হচ্ছে 1/3 কাপ হচ্ছে ময়দা। তারপরে এখানে দিয়ে দিম হচ্ছে বেকিং পাউডার 1 চামচ পরিমাণে। তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিম বেকিং সোডা হাফ চামচ পরিমাণ। তারপরে এই শুকনো উপকরণগুলো ভালো করে ছাঁকনি দিয়ে যে ভালো করে টালি ছাঁকি নেবে আর কি, মাতে সুন্দর মতো যেন পরে যদি মাঝখানে কোনো দানা দানা বা শক্ত শক্ত কোনো কিছু থাকে সেটা আটকে যাবে আর কি। তো যাই হোক, সুন্দর মতো এটা মোড়ে টালি নেওয়া হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিম হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণে সুজি। তারপর হচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিম 2 টেবিল চামচ পরিমাণে ঘি কিন্তু দেওয়া লাগবে এখানে, কিন্তু তেল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টির ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে, তখন ভালো লাগবে না। তো যাই হোক, তারপরে এখন এর মধ্যে আমি এই যে হাত দিয়ে সুন্দরভাবে এটা ভালো করে মিক্স করে নিতেছি আর কি, সবগুলো শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিক্স করে নিতেছ। তো 2-3 মিনিট মতো এভাবে আর কি মিক্স করে নিতেছ। যখন সুন্দর মতো মিক্স করা হয়ে যাবে, তারপরে যে আগে থাকতে আমি একটা ডিম ফাটায় রাখছি না, সেই ডিমটা এখন এটা ভালো করে ফাটায় নিয়ে এর মধ্যে দিয়ে আর কি একটা ডো তৈরি করে নেব আর কি, একটা খামির তৈরি করে নেব। তো দেখেন, হ্যান্ড উইক্সটা দিয়ে সুন্দর মতো একবারে নাড়াচাড়া দিয়ে ডিমটা ফুটে নিতেছ। ফাটাফুটি নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি পুরোটা ডিমে দিয়ে দেব। যেহেতু আমি হাফ কাপ পরিমাণে নিছ, হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ নিছ, আর যে পরিমাণে বাকি উপকরণগুলো নিছ সেই হিসাবে একটা ডিম দিলেই হয়। আর কেউ যদি আপনারা এখানে বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে 2টা ডিম দিবেন আর কি। তো যাই হোক, এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখি দিন একটা ঢাকনা দিয়ে। দেওয়ার পর চুলার কাছে চলে গেল। যাওয়ার পর এখানে 1 কাপ পরিমাণে হচ্ছে চিনি দিছেন। দেওয়ার পর হচ্ছে 1.5 কাপ পরিমাণে পানি দেবেন আর কি। 1.5 কাপ পরিমাণে পানি দেওয়ার পর এটা ভালো করে একবারে জাল করে নেব আর কি। তারপরে যে চামচটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে চিনিগুলো মিক্স করে নিতেছি আর কি। নেওয়ার পর হচ্ছে অপেক্ষা করি কতক্ষণে এটা জাল ওঠে আর কি, মানে টকবক করে ওঠে আর কি। তো খুব বেশি এখনই জাল করে নেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে পরবর্তীতে মিষ্টিগুলো যখন ভাজা হয়ে যাবে এটার মধ্যে দিয়ে হচ্ছে জাল করে নেব। তো সেই জন্য আর কি এটা জালটা মিডিয়াম, মানে অল্প অল্প করে দিয়ে চলে গেল চুলা এর কাছে, মিষ্টির কাছে আর কি, মিষ্টিগুলো বানিয়ে। তো যাই হোক, এই যে 10 মিনিট হয়ে গেছে। তারপরে যে দেখেন, হাত দেওয়ার সাথে যে এরকম হাতে আর বাড়তেছে না, সুন্দর মতো এটা সেট হয়ে গেছে। তো মিষ্টি বানানোর জন্য এটা রেডি হয়ে গেছে। কিন্তু তো হাতে যেন মনে আটকে উটকে না যায়, সেজন্য আমি আবার ঘি নিনু হাতের সাথে, নেওয়ার পর হাতের সাথে লাগাই নিনু ভালো করে। নেওয়ার পরে যে ছোটো ছোটো গোল্লা বানিয়ে নেওয়ার পর হচ্ছে লম্বা লম্বা করে নিতেছ আর কি, কালোজামের সাইজ দিয়ে নিতেছ। কেউ চাইলে গোল গোলও করে বানিয়ে নিবার পারেন, আর মন চাইলে যে মুই যেভাবে বানাতেছ এইভাবে বানিয়ে নিবার পারেন, কোনো সমস্যা নেই। তো এক এক করে আমি সবগুলো যতগুলো আছে সবগুলো আমি একই সাইজে বানালাম। তো মোর মিষ্টি বানার সাইজটা একটু বড় হয়ে গেছে, তো আপনারা চাইলে একটু ছোটো ছোটো করে নেবেন, কারণ মিষ্টিটা ভাজার পর বা শিরা দেওয়ার পর এত মোটা হয়ে গেছে বা এত বড় বড় সাইজ হয়ে গেছে, সেটা কল্পনার বাইরে। তো যাই হোক, দেখেন আমি এই যে একইভাবে সবগুলোই যেভাবে বানিয়ে নিতেছি আর কি, সবগুলো মিষ্টি মোর বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাম চুলার কাছে। তো এই যে এটা সুন্দর মতো হয়ে গেছে, জাল টাল হয়ে গেছে, এটা এখন আমি সরাই রাখি। এটাতে আর একটা কড়াই বসা দেবো আর কি, এটা ভাজার জন্য। এই যে কড়াইটা আমি বসিয়ে দিন, দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে সয়াবিন তেল। তো চুলাটা অন করে কিন্তু আমি দিস, তারপর হচ্ছে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিম এর মধ্যে, পরিমাণ মতো সয়াবিন তেল দিই। এই যে সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিস, মানে অল্প উপকরণে, মানে ঘরে থাকা যে সব উপকরণ আছে সেগুলো দিয়ে খুব তাড়াতাড়ি একেবারে মিষ্টি বানিয়ে নিবার পারেন, মানে আধা ঘন্টা লাগবে না এরকম সময়ের মধ্যে। তো যাই হোক, যে একটা একটা করে আমি দিয়ে দিয়েছিলাম। তেলগুলো যখন একটু একটু গরম হয়েছে সেই অবস্থাতে আমি ছাড়িয়ে দিতেছিলাম আর কি। তেলগুলো খুব বেশি গরম হলে ছাড়িয়ে দিলে আবার খালি উপরটা ভাজা ভাজা হবে, ভিতর থেকে সিদ্ধ হবে না। তো যাই হোক, দেখেন দেওয়ার সাথে সাথে একেবারে মিষ্টিগুলো একলা একলা উল্টে যেতেছে, একটু ফোলা শুরু হয়েছে একবারে তেলে দেওয়ার সাথে সাথে। দেখেন মিষ্টিগুলো একলা একলা উল্টে যেতেছে। তো সুন্দর মতো মিষ্টিগুলো আমি আস্তে আস্তে 7-8 মিনিট মতো ভাজি নাম আর কি। এর মধ্যেই কিন্তু মোর মিষ্টিটা ভাজা রেডি হয়ে যাবে আর কি। আমি কিন্তু জোরে জোরে জাল দিয়ে ভাজো না, মিডিয়াম জালেই কিন্তু একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভাজছো আর কি। তো এই যে একটা ছাঁকনির দিয়ে চামচ দিয়ে সুন্দর করে নাড়িয়ে দিন আবার, তারপর আবার অপেক্ষা করতেছেন যে এই পাশগুলো ভাজা হোক। তো দেখেন মিষ্টিগুলা কিন্তু একটু পর পরে মানে ফোলা শুরু হয়েছে আর কি, বড় হইতেছে, সুন্দর মতো ভাজা হইতেছে আস্তে আস্তে। তো এরকম সুন্দর সুন্দর মিষ্টি আপনারাও বাড়িতে বানাবেন, বানায় সবাইকে খাওয়াবেন। আর হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, বুঝছেন, যে কীরকম হলো না হলো।
মোর কয়দিন পর পরে মিষ্টি বানা লাগে, এবার রেগুলার বানাতে পারলেও ভালো হয়, কারণ মোর হাজব্যান্ড খুব মিষ্টি খায়। এইসব কথা তুমি আগের ভিডিওতে কয়া দিছ, তারপর আবার করতেছ। তারপরে দেখেন 5-7 মিনিট পরে যে মিষ্টির কালারটা এরকম সুন্দর লাল কালার হইতেছে আর কি। তো আরও কিছুক্ষণ হওয়া লাগবে এটা, আর কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এই দেখেন সুন্দর একটা কালার চলে আসছে মিষ্টির, সুন্দর একটা কালার চলে এসছে, মানে কী কম। তো যাই হোক আমি আরও একটু কালো কালো করে নিম, সেই জন্য আর 2-1 মিনিট আর কি ভাজে নিম সুন্দর করে। আর 2-1 মিনিট ভাজে নিলে কিন্তু মোর এই যে মিষ্টির ভাজাভাজির পর্ব শেষ হয়ে যাবে। এটাকে এখন শিরার মধ্যে দিয়ে দিম। এই দেখেন এই সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিতেছ, ছাঁকনিটা দিয়ে তুলে নিতেছ, কারণ নিচের দিকে তেলগুলো পড়ে যাইতেছে। খুব বেশি তেল কিন্তু লাগে নাই, অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে গেছে। তো যাই হোক এই যে এখন আমার সবগুলো মিষ্টি তুলে নেওয়া হয়ে গেছে, এখন আমি হচ্ছে এগুলো শিরার মধ্যে দিয়ে দিম। তো শিরা দেওয়ার আগে সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে একটু ফুড কালার দিই, অরেঞ্জ ফুড কালার। তো এটা ইচ্ছা, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। এটাতে কোনো স্বাদের পরিবর্তন হয় না, জাস্ট দেখতে একটু ভালো লাগে এই আর কি। তো যাই হোক সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে আর কি মিক্স করে নেওয়ার পরে যে মিষ্টিগুলো ডিমের মধ্যে দেওয়ার পর হচ্ছে এই যে ঢাকনা আছে, ঢাকনাটা দিয়ে 5 মিনিট মতো আস্তে আস্তে জাল দিম আর কি, মানে খুব বেশি জোরে জাল দেবে না আর কি, আস্তে আস্তে জাল দিয়ে মানে রসগুলো যেন এর মধ্যে ঢোকে। তো যাই হোক যে যেখান থেকে মোর এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর মোর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সবসময় মোর সব ভিডিওগুলো দেখবেন, আর সবসময় মোর পাশে থাকবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।